জুনি বলে, অঙ্কিতবাবু যেটা করেছে তার জন্য আমি অনেক ছোট হয়ে গেছি, তার সাথে তোর সম্মানটাও নেমে গেছে। মেজমা তোর গায়ে হাত তুলতে গিয়েছিল। কথা ভাবে মেজমা আমাদের এত অপছন্দ করে কেন? আমরা গরিব বলে? লেখা এসে জুনি আর কথাকে ডেকে নিয়ে যায় শাড়ি পছন্দ করার জন্য। এদিকে চিত্রা কথা আর জুনিকে মেরে ফেলার প্ল্যান করে। অঙ্কিত মন খারাপ দেখে এভি বলে, আজ আমরা কফি আড্ডা দেব। অঙ্কিত বলে, আমি কি কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছি? এভি বলে, একদমই না, তোর মন যদি বলে তুই ঠিক সিদ্ধান্ত নিয়েছিস তাহলেই তুই ঠিক। এভি ভাবে গোবরদেবী ঠিকই বলেছে, আমাদের আকি আর জুনির মনের মিল করাতে হবে। প্রত্যয় বলে, আমাদের প্রান্তিককে ধরতে হবে। বদ্রিখালি পুলিশ বলছিল ওই চাপা নামের মেয়েটিকেও ওই ঘটনার পর আর পাওয়া যাচ্ছে না। এভি বলে, ভাই সুপার হিরোর মতো যা ঘুষি দিয়েছে তারপর ওই এলাকা পুরো ফাঁকা হয়ে যাবে। এই নিয়ে তিনজন খুব হাসাহাসি করলে প্রিয়া আর অর্ণা এসে বলে, আমাদের না নেই তোরা আড্ডা দিচ্ছিস? ছোটকা এসে বলে, তোর বিয়ের দৌড় ধরেছি, টাকা দে। সবার মন ভালো হয়ে যায়। ছোটকা নীলাদ্রিকে বলে, দেখলে সিচুয়েশনটা কেমন অন্যদিকে ঘুরিয়ে দিলাম, এই দিকটা আমাদের দুজনকেই লক্ষ্য রাখতে হবে। অন্যদিকে শশীভূষণ বাবু বলেন, বিয়েটা যেহেতু হয়ে গেছে তাই আমরা একটা ছোট করে বউ ভাতের আয়োজন করতে হবে। চিত্রা তখন এসে বলে, এই অনুষ্ঠানে অঙ্কিতের মা থাকবে না। কথা চিত্রাকে বোঝাতে গেলে চিত্রা বলে, সব কিছু তোমার জন্যই হয়েছে, কায়দা করে তুমি তোমার বোনকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিয়েছো। কথা ভাবে আমি মেজমাকে ঠিক বুঝতে পারি না। আগের ঘটনাগুলো কথা বারবার মনে পড়ে। সে বলে, কেন আমার মেজমার দিকেই বারবার সন্দেহ দিকটা যাচ্ছে। এদিকে প্রান্তিক বাড়িতে আসে কিছু জিনিস নিতে, এসে দেখে বাড়ির বাইরে পুলিশ চর বসানো রয়েছে। এদিকে সব ভাই বোনেরা আসে এভির ঘরে আড্ডা দিতে। ছোটকা প্রিয়াকে বলে, তুই না এও স্ত্রী নীলাদ্রির কাছ থেকে পারমিশন নিয়েছিস? আমাদের কথা কিন্তু অগ্নির কাছ থেকে পারমিশন নিয়েই তবেই জুনির ঘরে থাকতে গেছে। তখনই কথা আসে সবার জন্য শঙ্খপুষ্পীর রস নিয়ে। এভি বলে সে খাবে না। তখন কথা বলে, তাহলে কাল থেকে কফির কৌটোটাও আর খুঁজে পাওয়া যাবে না। এভি ভয়ে তখন গ্লাসটা নিয়ে নেয়। সবাই অঙ্কিতকে মন ভালো করার চেষ্টা করে, কিন্তু অঙ্কিত বলে জুনির মন ভালো নেই। কথা আর এভি কি পারবে জুনি আর অঙ্কিতের মন ভালো করতে? জানতে হলে দেখে থাকুন টলিউড গল্প। আর কথার পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।